নাও তুমি অতিরিক্ত হয়ে যাবে, মাথা খারাপ যাবে কিন্তু। আর আমাকে দেখো হাসিটা দেখ, আমার স্মাইলটা দেখি একটুখানি। ছাড়ো, ঘুম পাচ্ছে। বড় ঘুম দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি, জামাটাকে ফিটিংস করে কিন্তু রেডি হয়ে পড়লাম। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিওতে আমার তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, একদমই দেখো চান করে, আর আজকে কিন্তু রান্নাবান্না করার পর চান করেছি, মানে বুঝতেই পারছো বিকাল হয়ে গেছে, আমি কিন্তু চান করেছি। যাই হোক, ভিডিওটা কিন্তু এখন থেকেই শুরু করলাম। এখন চান করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, চুল শুকানোর পর কিন্তু এই যে ড্রেসটা আমি নিয়েছিলাম মিশো থেকে, তো এই ড্রেসটা এখন ফিটিংস করাতে বসলাম। কোনো দিনও কিন্তু বাড়িতে নিজের হাতে জামা কোনো কিছু ফিটিংস করিনি, আজকেই প্রথমবার করছি। আর প্রতিবার কিন্তু মেশিনে করে আনি, কিন্তু এইবার আমি ভাবলাম যে চলো হাতে একটুখানি ট্রাই করা যাক। না তো কি বলো তো, সবসময় ওই যে মেশিনে দিয়ে দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে না, তো নিজে যে একটা কোনো কিছু শিখবো, কোনো কিছু আর হচ্ছে না। তো এই কারণে কিন্তু আমি ভাবলাম যে চলো আজকে জামাটা আমি নিজের হাতেই ফিটিংস করব, দেখা যাক কি হয় নাকি। শিখতে তো হবে বলো, তো না শিখে কি করে মানে হবে। এমনি তাও কিন্তু দেখো, আমি ছুঁচ সুতো সব কিন্তু সঙ্গে করে নিয়ে ঘুরি, কিন্তু নিজে ফিটিংস করি না। এই ধরো কোনো জামা যদি ফেটে যায়, বা কোনো জামার হয়তো আমার হাজব্যান্ডের, তো ওর হয়তো বোতাম লাগাতে হবে, তো ওই কারণে কিন্তু সমস্ত কিছু নিয়ে ঘুরি। আর কোনো দিন জামা ভিডিওটা তো আমি শুরু করেছিলাম কালকে যে আর ভিডিওটা শুরু করেছিলাম, এটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ভিডিওটা যে শেষ করব আর ভিডিওটা যে সারাদিন চালু রাখবো, সেটাই আর আমার মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কালকে শুরু করেছিলাম, আবার দেখো আজকে সকাল থেকে শুরু করলাম। হঠাৎ করে মনে পড়লো, ওরে বাবা, কালকে যে আমি একটা ব্লগ শুরু করেছিলাম সেটাই তো এন্ড করা হয়নি। তো সকাল থেকেই আবার দেখো ব্লগ ভিডিওটা শুরু করলাম। যাই হোক, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। মানে এখন আমার এই যে তারপরের দিনই জানাচ্ছি শুভ সকাল। দেখতেই পাচ্ছ সকাল সকাল এই যে দেখো, কালকে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, তো সেগুলোই প্রথমে উঠে আমি রোদে দিয়ে দিচ্ছি। রোদ কিন্তু এখন বেরায়নি, কিন্তু ওই যে কাজ সারতে হবে, ওই কারণে কিন্তু আমি প্রথমেই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আমি একটার পর একটা কাজ করি, এমন নয় যে রোদ উঠলেই দিতে হবে, এরকমটা নয়। আমি দিয়ে দিলাম, এরপরে আমি পরপর করে সকালের যে বাসি কাজগুলো আছে ওইগুলো কিন্তু একটা একটা করে করব। বর কিন্তু চলে গেছে এখন ডিউটিতে, আর আমি এই যে এখন দেখো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালের যে আশিবাসি কাজ ওইগুলো কমপ্লিট করে এখন ব্রাশ করে নিলাম। এখন যাব চান করতে, তারপরে কিন্তু পুজো করব। এখন এই যে দেখো পুজো করতে কিন্তু চলে এসেছি, চান করা হয়ে গেছে আমার, দিয়ে এখন পুজো করতে চলে এসেছি। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে কার্তিক বাবাকে কেন দেখতে পাচ্ছি না ব্লগ ভিডিওতে। তো যাই হোক, দেখে নাও, কার্তিক বাবা কিন্তু আছে। আমি হয়তো ব্লগ ভিডিওতে আনিনি, বা মানে কি বলতো, কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম যে পরপর করে যে কোনো ভিডিও শ্যুট করব ওই রকম কিন্তু হচ্ছিল না। কার্তিক বাবাকেও কিন্তু এখানে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর যে ঠাকুর আমার আছে, তো সব ঠাকুরকে কিন্তু আমি এখানটায় এই টেবিলের উপরে রেখেছি। তো এখন আমার বর বলছে যে ঠাকুর রাখার জন্য একটা স্ট্যান্ড বানাবে, তো ওটা এখনও নিয়ে আসেনি আমার বর, ওই কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। নিয়ে এলে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই যে দেখো মিশো থেকে একটা ড্রেস নিয়েছিলাম, এই যে সেটা কিন্তু চলে এসছে। তো সেটাই এখন পরবো, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব কি ড্রেস এসছে মিশো থেকে। আর আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিব মিশো থেকে যে ড্রেসটা নিয়েছি, সেটা কিন্তু আমি অলরেডি এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মিশো থেকে এই ড্রেসটা নিয়েছি, অলরেডি কিন্তু আমি খুলে দেখেছি যে ড্রেসটা কেমন এসছে। তো চলো এখন তোমাদেরকেও দেখাই। এই দেখো আমি কিন্তু খুলে ফেলেছি, প্যাকেটটা কিন্তু ওপেন আগে করে ফেলেছি। এই যে এটা কিন্তু ট্রেন্ডিং ড্রেস, দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু নিয়েছে এই ড্রেসটা, সেটা এক্ষুনি পরে আমি ভিডিও বানাবো, তো ওই কারণে কিন্তু বের করলাম, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা কুর্তি আর কি, এই যে লং কুর্তি প্লাজো সেট, এই যে দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মানে স্ক্রিনে যে দেওয়া আছে ওই ড্রেসটাই। আর এর সাথে কিন্তু একটা ওড়নাও আছে, এই যে দেখো, এই যে এই যে। তো চলো এটা এখন আমি পরে কয়টা রিল ভিডিও বানাবো। চলো টাটা। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ড্রেসটা কেমন হয়েছে। আর তোমরা কে কে নিয়েছো এই ড্রেসটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে নিয়েছো। জানি অনেকে নিয়েছো, কারণ এটা ট্রেন্ডিং ড্রেস,
অনেকেই নিয়েছে, তো আমি নিব ভাবছিলাম, তো ফাইনালি নিয়েই ফেললাম এটা। এই যে চলো, এটা বর গিফট করেছে, এই যে 1 জানুয়ারি উপলক্ষে কিন্তু এটা বর গিফট করেছিল। অনেক দিন থেকে এনে রেখেছি আমি। কি বলতো, ড্রেস আনলে যে একদমই তাড়াতাড়ি পরে নেবো এরকমটা নয়, রেখে দিই, যখন বের করাই ফিটিংস করবো এরকম করে রেখে দিই, যখন ইচ্ছে তখন বের করে। তো এই যে চলো টাটা। তো ফ্রেন্ডস, এই যে দেখো জামাটা ফিটিংস করে এই যে এখন পরে নিলাম ভিডিও বানাবো বলে। কয়েকদিন তোমাদের সাথে একদমই কিন্তু রিল ভিডিও মানে পোস্ট করতেও পারছি না, কারণ বানানো একদমই নেই রিল ভিডিও। তো ওই জন্যই এই যে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি, জামাটাকে ফিটিংস করেই কিন্তু রেডি হয়ে পড়লাম কয়েকটা ভিডিও বানাবো বলে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। তো আমি সাইডে ফটো দিয়ে দিব, কত টাকা নিয়েছে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু দিয়ে দিব সাইডে, কত টাকা নিয়েছে। আর তোমরা তো ভিডিওতে যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে এটা কত টাকা নিয়েছে, আগের ব্লগে তো আমি বলেই দিয়েছি। তো যাই হোক, এরকম ড্রেস কিন্তু আমার একটা ছিল আর এটা সেকেন্ড টাইম নিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পেছন সাইডে আর চুলটা কিন্তু ছেড়ে নিয়েছে। আর তার সাথে কিন্তু আমি এই জুতোটা পরেছি, এটা যে সেদিন দোকান থেকে নতুন কিনে দিয়েছিল আমার বর, তো তার সাথে এই যে এই জুতোটা পরেছি। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আজকের ব্লগটা, আর আমি এখন কয়েকটা ভিডিও বানিয়ে নিই। টাটা। তো এই যে দেখো আমি কিন্তু সেজে গুজে দেখতেই পাচ্ছ ভিডিও বানাচ্ছি, রিল ভিডিও বানাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার বর আমার জন্য ডাব নিয়ে এসছে। এই যে দেখো, ও এই যে দেখো ডাব নিয়ে এসছে, এক্ষুনি নিয়ে এলো আমার জন্য। তো ডাব কেটেও যাচ্ছে, দেখো ডিউটিতে যাবে বলে কিন্তু ও ড্রেস পরে ফেলেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ডাবটা কেটে জল বের করেই যাবে। তো চলো এখন আমি জলটা খেয়ে নিই। ডাব এনেছে, ধরো ফোনটা ধরো, জলটা খেয়ে নি, ধরো ডাবের জলটা খেয়ে নি, আসো ফোনটা। এই যে দেখো ডাব কটা নিয়ে এসছো? দুটো, একটা তো কেটেও গেছে না, আমি দুটো বলছিলাম, সে একটা কেটেছে আর একটা কেটেছে জল বেরিয়ে গেছে, দেবো জমে দুসরা দিতাম। এমন কেটেছে পাতলা লেয়ার না, জল বেশি এই জন্য। দেখো আমার বর এখন কি করছে, এই যে দেখো একদমই প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার বর রুটিগুলো বেলে দেয়। যেদিনই কিন্তু রুটি ভাজা হয় আমি খুবই কম মানে বেলি রুটি। এই যে দেখো আমার বর কত সুন্দর পুরো গোল করে রুটিগুলো বেলে দিয়েছে, এই যে দেখো। আর আমাকে দেখো হাসিটা দেখ, তোমার স্মাইলটা দেখি একটুখানি। ছাড়ো, ঘুম পাচ্ছে। বরের ঘুম পেয়েছে, ডিউটি থেকে এসছে, এসেই বলছে চলো আজকে রুটি খাবো, আমি রুটিগুলো তোমাকে বেলে দিই, চলো রুটি ভাজবে। এই যে বর এখন রুটি বেলে দিচ্ছে আর আমি এদিকে হচ্ছে ভাজবো। আর দেখো আটার এটা কোথায় রেখেছে, দেখো বেলার জন্য যে আটা গুঁড়োটা রেখেছে এখানটা দিয়ে জারটাকে এইভাবে বসিয়ে দিয়েছে। এখন এই যে দেখো কি মাখা করছে, এটা কি গো, তার মুখটা দেখো, ভিডিও করছি বলে তার মুখটা খালি দেখো কি অবস্থা। মোটামুটি ভিডিও করলেই তার প্রবলেম। কি করছে দেখো, এইদিকে আমি রুটি ভাজছিলাম দেখতেই পাচ্ছ, এই যে দেখো এদিকটায় রুটি ভাজা আমার হয়ে গেছে, রুটি ভেজে ফেলেছি। আর এদিকে যখন আমি ঘুরে দেখি আমার বরকে, এই যে কি করছে দেখো, এদিকে চিনি বসিয়ে রেখেছো, কি করছো বলো না, কি করছো তুমি আমার জন্য, বলো বলো না, বলো না। কি বেলের শরবত করছে আমার জন্য, এই যে দেখো বলছে আস্তে আস্তে, মানে ভিডিও যদি শুরু করে, এই যে দেখো এই পেপারের মধ্যে দেখো বেল রেখেছে, দেখো কতগুলো, কটা সব, এটা খারাপ হয়ে গেছে নাকি, এটা খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি কিন্তু বেলের মানে এই শরবত কোনো দিনও খাইনি, মানে আমি বাড়িতে হতো আমার বাবা খেত, মা খেত, কিন্তু আমি আর আমার ভাই কোনো দিনও খেতাম না। আমার জেঠুও কিন্তু খেত, কিন্তু আমি জীবনেও না। আজকে প্রথমবার আমাকে আমার বর জোর করে খাওয়াবে, ওই জন্যই কিন্তু বেলের শরবত করছে। এদিকে দেখো চিনি, আর এই যে দেখো গ্লাস নিয়ে এসছে, আমাকে জোর করে আজকে খাওয়াবে, কেননা আমার পেট গরম হয়েছে। এদিকে হচ্ছে মানে আমার শরীরে একটুখানি অসুবিধা হচ্ছে আর কি, ওই কারণে কোথা থেকে বেল নিয়ে এসছে দেখো, দিয়ে আমাকে বলছে এটা খাও দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে, দিয়ে ওই কারণে দেখো জোর করে মানে বেলটাকে শরবত করছে আমাকে খাওয়াবে বলে। আমি তো
অবস্থা খারাপ আজকেও। আমি কি করে খাবো এটা মানে বুঝতে পারছি না, কোনো দিনও খাইনি। এর গন্ধটাই, এ বেল আমি খাই না, মানে এই বেলটাই আমি খাই না। ওই কোঁদ বেল হয় না, তো কোঁদ বেলটা কিন্তু আমি খাই, কিন্তু এই বেলটা আমি খাই না, বরাবরই আমি খাই না কোনোদিনও। আবার এটাকে শরবত বলছে, চোখ বন্ধ করে খেয়ে নিতে হবে। এক ঢোকে ফেলবো না, এক ঢোক যে ফেলবে, তুমি খাবে আমি না। কি বলছো? ফ্রি না সেজন্য। কি ফ্রি না সেই জন্য মানে কি বলতে চাইছো তুমি? দেখো আমি যেই ক্যামেরাটা অফ করেছি তখনই কি রকম বলছিল, যেই ক্যামেরাটা আবার অন করে দিচ্ছে ও বুঝতে পেরে গেছে যে লাইটটা জ্বলে গেছে, মানে ক্যামেরা অন হয়ে গেছে, আর বলছে না। মানে ও বলতে চাইছে আমাকে যে লোক, মানে কি বলবো, লোক প্রতিদিন নাকি এগুলো কিনে খায়, আর আমাকে নাকি, মানে ও বলতে চাইছে লোক প্রতিদিন এগুলো কিনে খায় শরীরের উপকারের জন্য, আর তোমার জন্য আমি একদিন নিয়ে এসছি আর মাখিয়ে তোমাকে খাওয়াচ্ছি, তাতেও তোমার প্রবলেম। মানে কি বলবো, এটা বলছিলে তাই না? এই তাকাও, তাকাও না, তাকাও এদিকে, তাকাও। হয়েছে, হয়ে গেছে, রুচিটা হয়ে গেছে, তুমি তাকাও না এদিকে। দেখেছো, দেখো দেখো তোমাদের সামনে কি বলছে, আমি কিছু পারি না, এগুলো কিন্তু কিছু পারি না, দেখছ? সব আমাকে বর করে খাওয়ায়, এই যে দেখো। কারণ ও জানে যে আমি এগুলা নিজে করে যদি খাই তাহলে না তুমি অতিরিক্ত হয়ে যাবে, মাথা খারাপ শোনার জন্য গিয়ে অতিরিক্ত যেন। আরে 1 ঘন্টা জল যেরকম খাই সেরকম খাও। এই জামাটা যে আমি বর্তমান পরে আছি, এই জামাটার লিংক 2-1 জন চেয়েছিলে, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই জামাটার লিংক দিয়ে দিব, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। प्रेम तो इसे दिलाएंगे